এত মেহনত এত কষ্ট হইল যে আল্লাহর সবচেয়ে বড় বিধানটা কিভাবে লঙ্ঘন হলো, কিভাবে ছেড়ে দিল? মুসলমান কেমনে ছাড়লো? আজকের নামাজটা কিভাবে পড়লো না? ইশারের নামাজ খানি কেমনে পড়লো না? ও মা, তোমার পুত নামাজটা পড়ে না, মা তুমি কিভাবে সহ্য করো? তোমার এই ছেলে নামাজ না পড়ে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জান্নাতের ভিতরে জান্নাতীরা জাহান্নামীরা কথোপকথন করবে, জিজ্ঞেস করবে, তোমরা কেন জাহান্নামে গিয়েছিলে? জাহান্নামের আগুনে দগ্ধ হয়েছ কেন? কি অপরাধ ছিল তোমাদের? তখন জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অর্থ করি, সম্পদ শুধু সঞ্চয় করতাম, ব্যাংক ব্যালেন্স করতাম, স্বর্ণরূপা শুধু জমা করতাম। ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতাম না তথা যাকাত আদায় করতাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনকে, মিসকিনের হক, আমার সম্পদের যাকাতের অংশ মিসকিনের হক, সেই হক আমি আদায় করতাম না, এজন্যে আমি জাহান্নামী হয়েছি, আর মুসল্লি ছিলাম না। নামাজ পড়ে নাই, সারাটা দিন ভোর থেকে নিয়ে মাঠ পরিষ্কার করা, স্টেজ প্রস্তুত করা, আমাদের জন্য খানার আয়োজন করা, বাড়িঘর যেখানে মেহমানরা আসবে, ওলামায়ে কেরাম আসবেন, এই পথঘাট পরিষ্কার করা, বাড়িঘর সাফাই করা, বিছানা বালিশ রেডি করা, খানাপিনা রান্না করা, খানাপিনার জন্য ভালো মানের বাজার, দূর দূরান্তের বাজার থেকে খাবার দাবার সংগ্রহ করা, কত অর্থকরী খরচ হয়েছে, কত মেহনত হয়েছে, কত সময় গিয়েছে, সবই হয়েছে। এশার নামাজটা যদি না পড়লো, এশার নামাজটা যদি পড়া হলো না, তাহলে 1 লক্ষ, আমি তো আমার বয়ানে প্রায় সব বয়ানেই বলার চেষ্টা করি, 1 লক্ষ ওয়াজ যদি রাখা হয় এক পাল্লায়, 1 ওয়াক্ত ইশার নামাজ যদি রাখা হয় আরেক পাল্লায়, লক্ষ ওয়াজের পাল্লা থেকে 1 ওয়াক্ত ইশার নামাজের পাল্লা অনেক ভারী হবে। মান সাল্লাল ইশা ফি জামাআ, যে ব্যক্তি ইশার নামাজ, তিরমিজি শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সঙ্গে পড়ে নিল, আরে নামাজ খানি জামাতের সাথে পড়া একজন মুসলমানের জন্য এর চেয়ে শান্তির, এর চেয়ে আরামের, এর চেয়ে মজা, এটা যদি রবের কসম খেয়ে বলা হয় তবুও কসমটা ভঙ্গ হবে না। এর চেয়ে মজার, এর চেয়ে শান্তির, এর চেয়ে তৃপ্তির আর কিচ্ছু হতে পারে না একজন মুসলমানের জন্য। নামাজ, 5 ওয়াক্ত নামাজ শান্তির আমল। আল্লাহ এক মহা নিয়ামত দিয়েছেন নামাজের বিধান। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত দিয়েছিলেন, 5 ওয়াক্ত রেখেছেন, আর 45 ওয়াক্তই আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, 5 ওয়াক্ত রেখেছেন। আল্লাহ তাআলার মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন নামাজ। কুররাতু আইনি আস-সালাহ, আমার চোখের শীতলতা, আমার হৃদয়ের প্রশান্তি। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজ। নামাজ আমার হৃদয়ের শান্তি, নামাজ আমার চোখের শীতলতা। ইশারা নামাজ জামাতের সঙ্গে পড়ে ঘুমিয়ে গেল, ওয়াজে আসলো না, ওয়াজে বসলো না, নামাজখানি পড়ে জামাতের সাথে পড়ে ঘুমিয়ে গেল। আল্লাহর নবী বলেন, তিরমিজির হাদিস, সে যেন জাগ্রত থেকে মাঝরাত মধ্য রজনী পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করে। নামাজখানি জামাত কেমন ছেড়ে দিল? কত মুসলমান, কত মানুষ, কত আলেম, কত আল্লাহ ভীরু মানুষ ঢাকায় রওনা করেছে, বাস থেকে নেমে গিয়েছে নরসিংদী গিয়ে। এই বাসে এখন চলতে থাকলে
আসরের নামাজ ফোত হয়ে যাবে, চলে যাবে। বাস থেকে নেমে গেছে, ঢাকা পর্যন্ত ভাড়া দিছে, বাস থেকে নেমে গেছে। আমার চোখের দেখা, একবার না বহুবার ট্রেনে যাচ্ছে, প্রচন্ড ভিড়, একজন আলেম, প্রচন্ড ভিড়ে মানুষ দাঁড়াবার জায়গা নাই, এমন পরিবেশে ট্রেনের ভিতরে। যদিও এটা ইন্টারসিটি ট্রেন, ভালো মানের ট্রেন, কিন্তু আমাদের দেশে এরকম ইন্টারসিটি ট্রেনেও প্রচন্ড ভিড় থাকে কোনো কোনো সময়। এই উপচে পড়া গাড়ির ভিতরে অনেক ভিড়, সোজা হয়ে দাঁড়ানো যাচ্ছে না। এমন ভিড়ের মধ্যেও আসরের নামাজ, অনুরূপ মাগরিবের নামাজ, তার কাঁধের রুমাল খুলে, রুমাল বিছিয়ে, কোন জায়গায় বিছাইছে? ওই দুই সিটের মাঝে করিডোর, যেখান দিয়ে যাত্রীরা হাঁটাচলা করে, এই জায়গায় লোকদেরকে অনুরোধ করে একটু সরাইয়া, এই জায়গায় মুসল্লা রুমাল বিছিয়ে আসরের নামাজ আদায় করেছে, ট্রেনের ভিতরে মাগরিবের নামাজ আদায় করেছে। এক এক ডাব্বা থেকে আরেক ডাব্বায় গিয়ে কয়েকটা পার হয়ে নামাজ আদায় যাওয়াটাও অনেক মুশকিল, যাওয়াটা সম্ভবই না বলতে গেলে, এত ভিড়ের ভিতর দিয়ে। কিন্তু নামাজ তো ছাড়া যাবে না, নামাজ তো ছাড়া যাবে না। গত 2 দিন আগে, আজকে কি বার? শনিবার, শনিবার গেল, গত করল শুক্রবার, এক ছেলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন মাদ্রাসা স্টুডেন্ট, ছোট, প্রাপ্তবয়স্ক বটে, এখনো ছোটই বলে তাদেরকে, সে ঢাকায় যাবে। ঢাকায় যাত্রাবাড়ি বাইতুল নূর মাদ্রাসায়, বাইতুল নূর মাদ্রাসায় যাবে। সে তাবলিগ জামাতে আসছে, 20 জন সাথী এই জামাতে। এর মধ্যে একজন, সে বাসে চলতে পারে না, বাসে চললে তার বেশি অতিরিক্ত বমি হয়। এই জন্য সে জামাতের আমিরের কাছ থেকে, জিম্মাদারের কাছ থেকে অনুমতি নিয়ে ট্রেনে যাওয়ার জন্য চলে আসছে। আমি পরিচয় দিব না, পরিচয় দিলে অনেকেই চিনবেন। পরিচয় দিতে চায় না, এই ছেলেটা চলে আসছে। আমি জিজ্ঞেস করলাম, জিম্মাদার হুজুরকে বলে আসছো? বলে যে বলে আসছি। তাহলে কিভাবে যাবা? যে ট্রেনে যাব। কোন ট্রেন? ও পারাবত। পারাবত কয়টায়? ও 8:30টায়। আমি চেষ্টা করলাম টিকিটের জন্য, টিকিট সংগ্রহ করতে পারিনি। আল্লাহর উপর ভরসা করে তাকে ছেড়ে দেওয়া হলো, চলে আসলো স্টেশনে। আসার আগ মুহূর্তে আমার মসজিদে, পুলিশ লাইন মসজিদে আমার সঙ্গে দেখা। আমি বললাম 8:30টায় হলে ট্রেনটা যদি আসতে একটু লেট হয়, 9টা 9:30 বেজে যায়, তাহলে ঢাকায় যায় পৌঁছতে পৌঁছতে কমলাপুর, আবার সেখান থেকে যাত্রাবাড়ি যেতে তো তোমার অনেক রাত হয়ে যাবে। বললো যে 12টা 12:30 হয়ে যেতে পারে। একা ছেলেটা, তার সাথে মোবাইল নাই, একটা কোটি মোবাইলও নাই। ওই মাদ্রাসায় শুনেছি উস্তাদদের সঙ্গে, শিক্ষকদের জন্য টাচ মোবাইল, মাদ্রাসার ভিতরে টাচ মোবাইল ব্যবহার করা নিষেধ। ছাত্র মোবাইল ব্যবহার করবে তো দূরের কথা, কোটি মোবাইলও ব্যবহার করা নিষেধ। সেই ছেলেটা, তার সাথে মোবাইল নাই। সে ঢাকায় তত যাওয়া আসা তত নাই। মাদ্রাসা পড়া উপলক্ষেই ইদানিং সে ঢাকায় গিয়েছে। এই ছেলেটা পারাবতে রওনা করছে। আমি বললাম, এর আগে কোনো ট্রেন নাই? আমার জানা ছিল না। আমি যদি জানতাম আগে একটা ট্রেন আছে, তাহলে আমি তাকে বলতাম যে তুমি আগে ট্রেনে যাও। আমি বললাম, এর আগে কোনো ট্রেন নাই? বলে যে এর আগে মহানগর আছে। মহানগর কয়টায়? 6টা না আশপাশের কি একটা টাইম বললো, 6টা 6:30টায়। তাহলে তো তুমি ওই ট্রেনটাতে যেতে পারতা, ওই ট্রেনে কেন গেলা না? তাহলে তো তুমি আগে 9টা 10টার ভিতরেই তোমার মাদ্রাসায় যেয়ে পৌঁছে যাইতা। তুমি একা একা যাবা, এত রাতে যাবা ঢাকাতে? পরে বলে যে, এই কথাটাই আমার মুখ্য, বলে যে এই সময়ে গেলে মাগরিবের নামাজ পড়াটা একটু কঠিন হবে, মাগরিবের নামাজ পড়াটা একটু কঠিন হবে। ছেলেটার মা সারা রাত ঘুমাই নাই। রাত 12টা 1টা বাজবে, কয়টা বাজবে, তার মা বলে দিছে, বাবা পৌঁছে ফোন দিও। রাত 12টার পরে 1টার দিকে গিয়া ঢাকায় গিয়া পৌঁছেছে, ওই সময় ফোন পাবে কোথায়? দারোয়ানের মোবাইল দিয়ে ফোন দেয়, অথবা অন্য কোনো সাথীর, অন্য কোনো কর্মচারীর ফোনে মার সাথে কথা বলে, বাবার সাথে কথা বলে, ফোন নাই। সকাল পর্যন্ত মার ঘুম নাই, বাবা পেরেশান।
বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও খবর পায় না। একটু আগে আমার মোবাইলে ফোন আসছে যে সকালে রাতে যায় যথাসময়ে যায় পড়ছে। তাহলে একটা ছেলে বেশি দিন হয় নাই হয়তো প্রাপ্তবয়স্ক হয়েছে, এই ছেলেটা একা একা ঢাকায় যাবে, এমন পরিস্থিতিতে তার মাগরিবের নামাজটা ছুটে যাবে, এই জন্য আগের ট্রেনটা ছেড়ে দিচ্ছে, পরের ট্রেনে গেছে। নামাজ কিভাবে পড়ে না? ওয়াজ করায় কি লাভ? সারাদিন পেরেশানি করে কি লাভ? মান তারাকা সালাহ ফাকাদ কাফার, যে নামাজ ছেড়ে দিল সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। বাবা, আপনার কয়টা ছেলে? আপনার 5 ছেলে? কতক্ষণ আগে পিতাকে জিজ্ঞেস করলাম আপনার কয় ছেলে? বলে আমার 4 ছেলে। মেয়ে নাই? না, মেয়ে নাই। আপনার 5 ছেলে, আপনার 3 ছেলে। আপনার ছেলেরা নামাজ পড়ে না, আপনার 4টে মেয়ে। আপনার মেয়েরা নামাজ পড়ে না, শুধু আপনি নামাজ পড়েন। আপনার বিবি শুধু নামাজ পড়ে। আপনার 3 ছেলে নামাজ পড়ে না, 2 মেয়ে নামাজ পড়ে না। আপনার ঘরে প্রতিদিন 5 জন মানুষ, তারা যেন আল্লাহ তাআলার সাথে নামাজ না পড়ে তারা আল্লাহর সাথে কুফরি করতেছে। আপনি কাকে পালছেন? আপনার সন্তান কি হয়েছে? আপনার ঘরে আপনি মুসলমান, আপনি কোরআনের ভক্ত, আপনি আলেমের ভক্ত, আপনি ইসলাম প্রিয়, আপনি ইসলাম পছন্দ করেন, আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন, আম্বিয়া কেরামকে ভালোবাসেন। কিসের ভালোবাসা? ভালোবাসার প্রমাণ কি? আপনার নিজের ঔরসজাত সন্তান। হে মা, আপনার নিজের গর্ভের সন্তান। হে বাপ, আপনার কলিজার টুকরা ঔরসজাত সন্তান। 5টা সন্তান, 4টে সন্তান, ছেলে মেয়ে নিয়ে 6 জন সন্তান। আপনার ঘরে নামাজ পড়ে না, আজকে এশার নামাজটা পড়ে নাই, অথবা 4 ওয়াক্ত পড়ছে, ফজরের নামাজ পড়ে নাই, ঘুমাই আছে। এগুলি অনেক রাতে ঘুমা। আপনি হালকা দেখেন, হালকা চোখে দেখেন, অবহেলার দৃষ্টিতে দেখেন, আপনি এতটা গুরুত্ব দেন না। আপনি কোন কি? আপনিও এমনটাই করে আসছেন এক জীবনে, আর আপনি বলেন কি এক বয়সে এমনই করে ছেলে ফেলে। এটা কই বসে রয়েছেন? এই বসে রয়েছেন। সে হেদায়েতের বয়স পাবে, আপনার মতো বৃদ্ধ বয়স পাবে, এর কি গ্যারান্টি আর নিশ্চয়তা আপনার কাছে আছে? কত টকবগে যুবক। আমার সাথে আজকে একটা লোক আসছে, তার ভগ্নিপতি মারা গিয়েছে, আলেম। তার 5টা বাচ্চা নাবালেক অবস্থায় এতিম সাগরে ভাসিয়ে এই 5 বাচ্চার 5 সন্তানের জনক অল্প বয়সে নাবালেক 5 সন্তানকে এতিম রেখে দুনিয়া থেকে চলে গিয়েছে। কি পড়ে ঘুমায়? রাতে কি পড়ে ঘুমায়? ঘুমের দোয়া পড়ে ঘুমাই না, মরণের দোয়া পড়ে ঘুমাই। মরণের দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা, হে আল্লাহ আপনার নাম নিয়ে, আপনার নামে, আমুতু মাতা ইয়ামুতু মাউতান, আমুতু, হে আল্লাহ আপনার নামে মরতেছি। আমুতু এটা মৌত থেকে আসছে, মৌত। আল্লাহ আপনার নামে মৌতে যাচ্ছি, মরে যাচ্ছি। মরণ, ঘুম, আল নাউমু আখুল মৌত, ঘুম এক ধরনের মরণ। প্রতি রাত আমি লাশ হচ্ছি, প্রতি রাত আমি মৃত্যুবরণ যেন করছি, আমি যেন মরছি, আমি মরে যাচ্ছি আল্লাহর নামে। ও আহিয়া, আল্লাহ আপনার নামে আবার জীবিত হব, আপনি যদি দয়া করে জীবিত করেন তাহলে জীবিত হব। এই জন্য আল্লাহ যখন জীবিত করে দেন, মানে আল্লাহ যখন তার কুদরত দিয়ে আমাকে ভোর রাতে জাগায় দেন, তখন আমি আল্লাহকে বলি, আমরা আল্লাহকে বলি, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যিনি বা'দামা আমাতানা, আমাদেরকে মৃত্যু ঘটিয়ে, মৃত্যু দিয়ে আবার দয়া করে জীবিত করে দিয়েছে। সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আমি প্রতি রাতে এই মরণের দোয়া পড়ে ঘুমাই, অথচ এশার নামাজ না পড়ে ঘুমাই, ফজরের নামাজ না পড়ে ঘুমাই। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইন্না আনযারনাকুম আযাবান কারীবা, আল্লাহ তাআলা বলেন ইন্না আনযারনাকুম আযাবান কারীবা, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে নিকটস্থ আযাবের, নিকটবর্তী আযাবের ভয় দেখাচ্ছি। অতি নিকটে আযাব, অতি নিকটে আযাব, জাহান্নামের আযাব, কবরের আযাব, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুকালীন আযাব,
কবরে সাপের কামড়ের আযাব, কবরের মাটির চাপা দেওয়ার আযাব, বুকের হাড়গুলো একটা আরেকটার ভিতরে ঢুকায় দেওয়ার আযাব, একা একা নিঃসঙ্গ অবস্থায় কতকাল এই মাটির ঘরে, অন্ধকার ঘরে, রুদ্ধতার কক্ষে, পোকামাকড়ের ঘরে, আনা বাইতুদ দুর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, একা একা থাকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি বিষাক্ত বিষধর পোকামাকড় আর কীট পতঙ্গের ঘর। আমার পিছে বিচরণ করছো আর হাসছো, আমার পেটে আসবে আর কাঁদবে। পুরান কবর আমাকে ডাকে, সেই অন্ধকার কবরের আযাব। আল্লাহ বলেন, ইন্না আনযারনাকুম আযাবান কারীবা, নিশ্চয়ই আমি তোমাদেরকে নিকটবর্তী আযাবের ভয় দেখাচ্ছি। নিকটবর্তী আযাবের ভয়, এই আযাব বেশি দেরি নয়। আযাবের ভয়, যে আযাবের ভয়, কঠিন ভয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভয় দেখিয়ে তোমাদেরকে নামাজি বানাতে চাই, ইমানদার বানাতে চাই, এই আযাব থেকে তোমাদেরকে নিষ্কৃতি দিতে চাই, রক্ষা করতে চাই, বাঁচাইতে চাই। এই জন্য আমি তোমাদের প্রতি দয়া পরশ হয়ে তোমাদের প্রতি দয়া করে আমি সেই আযাবের ভয় দেখাচ্ছি। আযাবের কাজ করিও না, আযাবের কাজ করা থেকে বেঁচে থাকো, বিরত থাকো। বুঝো, কথাটা বুঝো, আমলে নাও, কানে নাও, আমলে নাও। ইমান দুরুস্ত করো, ইমান সহি করো, ইমানকে খালেস করো, আর আমলে সালেহ করো। এই দুই সম্পদ জুড়াও। ওয়াতাজাওয়াদু, সম্পদ জুড়াও। আল্লাহ বলেন সামান তৈরি করো। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ জাদ আত-তাকওয়া, সর্বোত্তম সামান হলো তাকওয়া। আল্লাহ ভীতি, আল্লাহর ভয়ে যাবতীয় হারাম ছাড়বে, আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত নামাজ ধরবে, তাকে বলা হয় তাকওয়া। ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাবুন নাওয়াহি, আল্লাহর আদেশগুলো পালন করা আর আল্লাহ যা নিষেধ করেছেন, যা হারাম করেছেন তা বর্জন করা, এর নাম হলো তাকওয়া। আল্লাহ বলেন তাকওয়া অবলম্বন করো, তাকওয়ার সামান গ্রহণ করো। ওয়া তাজাওয়াদু ফাইন্না খায়রাজ জাদিত তাকওয়া, তাকওয়ার সম্বল গ্রহণ করো। ইন্না আনজারনাকুম আযাবান কারীবা, আমি তোমাদেরকে নিকটবর্তী আযাবের ভয় দেখাচ্ছি। কবে? ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, ওই দিন আযাবটা হবে, ওই দিন যেই দিন প্রত্যেকটা মানুষ দেখবে সে কি করেছে দুনিয়ার জীবনে, তার দুনিয়ার জীবনে সে কি করেছে, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, যৌবনে জীবনে, উপার্জনে, ব্যয়ে, এলেমে আমলে, চাল চলনে, লেনদেনে, আচার অনুষ্ঠানে, সমাজে নমাজে যা যা করেছে সব কিছু সে পাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিখ্যাত আয়াত, প্রখ্যাত আয়াত, অতি জানাশোনা পরিচিত আয়াত, আল্লাহর কোরআনের 30 পারার প্রখ্যাত বিখ্যাত সূরার আয়াত। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যররা পরিমাণ ভালো করবা সেটা তুমি পাইবা, এর প্রতিদান পুরস্কার তুমি পাইবা। ভালো করবা, কি পরিমাণ পুরস্কার পাইবা? আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যেই কোনো ভালো কাজ করবা, নামাজ ভালো কাজ, রোজা ভালো কাজ, জিকির ভালো কাজ, তিলাওয়াত ভালো কাজ, মাহফিল ভালো কাজ, মানব সেবা ভালো কাজ, গরিবকে সাহায্য করা ভালো কাজ। মান জাআ বিল হাসানা, যেই কোনো ভালো কাজ করবা, ফালাহু আশরু আমসালিহা, এই ভালো কাজের বদলা, ভালো কাজের পুরস্কার। একটা ভালো কাজ করবা, একটার বিনিময়ে 10টা ভালো কাজের বিনিময়ে তুমি পাইবা। সাবাকাত রাহমাতি আলা গাদাবি, হাদিসে কুদসি, সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার রহমত, আমার দয়া, মায়া, মমতা, বান্দা বান্দি তোমাদের প্রতি আমার দয়া। আল্লাহ বলেন আমার দয়া আমার রাগ গুসার চেয়ে অগ্রগামী হয়ে গিয়েছে, আমার দয়া বেশি,
আমি দয়ার আচরণ তোমাদের সাথে করি বান্দা। আমার পূর্বে মৌলানা নজির সাহেব কোরআন হাদিস দিয়ে বুঝায়া গিয়েছেন, আল্লাহ ডাকেন, গুনাহগারকে ডাকেন। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর সুহিলপুরের তাফসির মাঠে এই আয়াতের তাফসির করতে গিয়ে বলতেন, আল্লাহ কত দয়াবান, গুনাহগারকে আল্লাহ গুনাহগার বলে ডাক দেন না, বেনামাজিকে আল্লাহ বেনামাজি বলে ডাক দেন না, সুদকুরকে সুদকুর বলে ডাক দেন না, ঘুষখুরকে ঘুষখুর বলে ডাকেন না। আল্লাহ সমস্ত পাপী অপরাধীকে পাপী অপরাধী বলে আল্লাহ ডাকেন না। আল্লাহ ডাকেন কুল ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপর জুলুম করেছ, সীমা লঙ্ঘন করেছ, পাপ পঙ্কিলতা করে, নামাজ না পড়ে, দাড়ি না রেখে দাড়ি কেটে, এক মুষ্টির ভিতরে দাড়ি কেটে যারা সীমা লঙ্ঘন করেছ, তোমার জন্য সীমা ছিল এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা। সবে মাত্র দাড়ি যখন দেখা যায় তোমার চেহারায়, দাড়ি যখন শোভা পায়, তখন তো থেকেই তুমি খুর লাগাবে না, কেচি লাগাবে না, দাড়িতে ধরবে না, ছেড়ে দিবে, মুছ কাটবে, দাড়ি রাখবে, মুছ গুফ ছোট করবে, দাড়ি লম্বা করবে। এটা তোমার সীমারেখা। রাখো নাই দাড়ি, পড়ো নাই নামাজ, ছাড়ো নাই হারাম, হারাম ছেড়ে দিবা, 5 ওয়াক্ত